লবণ, চিনি, বরফ এগুলোর দ্বারাই মিশ্রিতভাবে বানানো হয়। এখানকার মাঠা খুব ভালো। আমরা মাঠা নিয়েছি আমার আত্মীয়র জন্য ঢাকা নিয়ে যাব। সাদা বালতি ভর্তি দই, যা দিয়ে তৈরি হচ্ছে গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার মাঠা। আগে বাঁশ দিয়ে তৈরি যন্ত্র হাত দিয়ে পরিচালনা করে বানানো হতো মাঠা, কিন্তু বর্তমানে মাঠা তৈরির প্রক্রিয়ায় লেগেছে আধুনিকতার ছোঁয়া। বংশ পরম্পরায় মাঠা বিক্রি করে জীবন ধারণ করে মুন্সিগঞ্জের গোপপাড়া গ্রামের 50 পরিবার। এই গ্রাম ছাড়াও জেলার বিভিন্ন স্থানে এখন মাঠা তৈরি হচ্ছে। দেশের সবচেয়ে প্রসিদ্ধ মাঠা ও ঘোলের জন্য মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের খ্যাতি দীর্ঘদিনের। মুন্সিগঞ্জের কমল ঘোষের আলদির মাঠা এখন একরকম ব্র্যান্ড। এছাড়া শাহিন মিয়ার মাঠা, বিপদ ঘোষের মাঠা, আসলাম সুইটস ও নাজমা বেকারির মাঠাও জনপ্রিয়। মুন্সিগঞ্জ, মিরকাদিম, টঙ্গিবাড়ি, শ্রীনগর, লৌহজং, সিরাজদি খান ও গজারিয়ায় ইফতারিতে মাঠার চাহিদা ব্যাপক হারে বেড়েছে। তাই বছরের 11 মাস ধরে মাঠা বিক্রি হলেও রোজার মাসে ইফতার ঘিরে বেড়েছে মাঠার কর্মযজ্ঞ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। জনপ্রিয়তা, এটা অনেক ভালো মাঠা। খুব আলদি মালদি হুদাই নামের উপরে বেছে। আমরা দইয়ের মাঠা সারাদিন দুধ জাল দিয়ে দই লাল করে দই পাতি ভালো করে মাঠা বানাই। আর ইফতারিতে এই মাঠাটা না হলে চলেই না। লবণ, চিনি, বরফ এগুলোর দ্বারাই মিশ্রিতভাবে বানানো হয়। বরফ ভাঙি, তারপরে ওখানে দিই, তারপরে এরা ফেটার পরে ওখানে যায়। রমজান উপলক্ষে এখানে মাঠা বিক্রি আমাদের গ্রামের 20 থেকে 25 জন হবে। আমার জীবনের মাঠা 55 বছর বাজার বিক্রি করি, রমজানও বিক্রি করি। রমজান একটু বেশি চলে। এই রমজান মাসে একটু বিক্রিটা বেশি হয়। এই বাড়িতে বিক্রি করি, নাহলে বাজারে বিক্রি করি। এই মাথা এই 6-7 মণ দুধের মাথা বিক্রি হয়। আর দিনে যেমন 4-5 মণ থেকে এভারেজে 3 মণ 3.5 মণ দুধ দেবো। আর ওখানে একটু বেশি হয়, 5-7 মণ। আবার শেষ দায় গিয়ে 2-3 মণ বাড়ে। রোজায় দুপুর গড়াতেই মাঠার পসরা বসে যায় মহল্লায় মহল্লায়। দোকানে ইফতারে মাঠার স্বাদ প্রশান্তি নিতে দোকানে ভিড় জমান ক্রেতারা। ইফতারিতে মাঠা খুবই উপভোগ্য একটি বিষয়। এটা খেতে সুস্বাদু এবং বিশেষ করে বিক্রমপুরের এই মাঠা প্রসিদ্ধ। এখানে প্রায় 1000 লিটারের উপরে প্রতিদিন বিক্রি হয়ে যায়। এটা বিভূতি ঘোষের মাঠা এবং এটা গোয়ালপাড়া। এই গোয়ালপাড়া এবং বিভূতি ঘোষের মাঠা এবং অন্যান্য মাঠাগুলি মানে খুব ভালো মাঠা। এরা যে খাঁটি দুধ থেকে এটা দই তৈরি করে তারপরে মাঠাটা বানায়, যার জন্যে অনেক অঞ্চল থেকে মুন্সিগঞ্জ, তারপর নারায়ণগঞ্জ, এই যে কিছুক্ষণ আগে ঢাকা থেকে নিয়ে গেল। আমরা ঢাকা যারা অফিসার আছে, যারা আমাদের আত্মীয় স্বজন আছে, আমরা মাঠা নিয়েছি আমার আত্মীয়র জন্য ঢাকা নিয়ে যাব। এই মাঠাটা অনেক সুস্বাদু। এই মাঠাটা আমাদের খাইলে তৃপ্তি মেটে, ঠিক আছে? এই জন্য আমরা এই মাঠা খাই ইফতারের সময়। আমরা প্রতি রমজানে এখান থেকে মাঠা নিই এই জন্য, কারণ এখানকার মাঠা খুব ভালো, বেচাল মুক্তহীন, আর কোনো কিছু ওনারা ঝামেলা মিশায় না, যার জন্য মাঠা আমাদের ভালো লাগে। আমরা সবসময় আসি মাঠা নিতে। আমরা মোটামুটি যারা মাঠা আমাদের কাছে নেয়, আমরা মোটামুটি ভালো মাঠা বিক্রি করার চেষ্টা করি, জন্য আমাদের এখানে মাঠা নিতে আসে। মাঠাটা নেই, মাঠাটার যে প্রক্রিয়া অনেক সৎ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো। মাঠাটার ঘনত্ব ভালো, মাঠাটা খেতে খুব সুস্বাদু, তাই আমরা দূর থেকে মাঠা নিতে আসি। ধলেশ্বরী নদী তীরের জনপদই শুধু নয়, সর্বত্রই এখন খাঁটি দুধের মাঠা পান করা অভ্যাসে পরিণত হয়েছে। তবে পানীয়টি আরও সুন্দরভাবে পরিবেশন করার পরামর্শ এই কর্মকর্তার। দোকানগুলো এগুলোতে আমরা মনিটরিং করেছি, তাদেরকে আমরা বলেছি যে মাঠাতে কোনো ক্ষতিকারক রং, কেমিক্যাল, ঘন চিনি এগুলো মিশানো যাবে না। স্বাভাবিকভাবে যেভাবে তারা মাঠা তৈরি করেন, স্বাভাবিকভাবে মাঠা তৈরি করতে হবে। মুন্সিগঞ্জে প্রতি লিটার মাঠা 100 টাকা থেকে 150 টাকায় বিক্রি হয়। ইফতারিতে মাঠা এখন ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছে, আর তাই মুন্সিগঞ্জে অন্তত শতাধিক দোকান বসে এভাবেই। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।